আমরা আজকে সুন্দরবনের জঙ্গলের ভিতর ঘোরাঘুরির পর আমরা যাচ্ছি আমাদের এক্সিট রুটে, যে রুট দিয়ে আমরা এখন বের হয়ে আবার আমরা আমাদের বুটে যাব। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, এই সুন্দরবনের গাছে ঢাকা, পাখি ঢাকা, খুব সুন্দর ম্যানগ্রোভ। এটা বাংলাদেশ নয়, বিশ্বের সব জায়গায় পরিচিত এই সুন্দরবনের এই সুন্দরতম মনোরম পরিবেশ। খুব সুন্দর লাগছে। আমরা এই আজকের এই সুন্দরবন ঘুরে আমরা আমাদের যেই এক্সিট রুট রয়েছে, যেটা বাহির, ওই রুটে আমরা যাচ্ছি। আমরা আমাদের এই সুন্দরবনের করমজলের এই সফর, এই যে সুন্দরবনটা এত সুন্দর, আসলে না আসলে এই সুন্দরবন না ঘোরাঘুরি করলে আমরা এত সুন্দরটা আমরা দেখতে পারতাম না। বাংলাদেশ এত সুন্দর, সবুজে শ্যামলে ঘেরা যে বাংলাদেশ, এই সুন্দরবন আসলে আরও আমরা উপলব্ধি করতে পারবো যে এত সুন্দর একটি দেশ। আর এই সুন্দরবনের এই করমজল যে একটা পর্যটনের জন্য সুবিধা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি কিছু জিনিস তাদের স্বল্পতা রয়েছে, এই জন্য যেহেতু এটা সাগর পাড়ের একটা এলাকা, এখানে যে সরু পথগুলা তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য, কিন্তু এই সরু পথগুলোর মধ্যে একটা জিনিসের অভাব রয়েছে, যেটা হঠাৎ করে দেখা যায় বৃষ্টি আসে। বৃষ্টি আসলে কোনো একটা পর্যটক যে দাঁড়াবে সেই রকম কোনো ছাতার ব্যবস্থা নেই। আমার মনে হয় যে প্রত্যেকটি জায়গায় অন্ততপক্ষে 100 গজ দূরে দূরে কিছু একটা ছাতার ব্যবস্থা করলে হয়তোবা মানুষ বৃষ্টির সময় তারা এখানে দাঁড়িয়ে থাকতে পারতো। আর ওয়াচ টাওয়ারগুলোও আছে মোটামুটি খুব সুন্দরই। আমরা কেন আমি এই কথাটা বলেছি, কিন্তু আমরাও কিন্তু এখন এই বৃষ্টির সম্মুখীন হয়ে, এই যে আমাদের বন্ধু শাহিনের সব কিছু একদম ভিজে শেষ, আমারও কাপড়, আমরা যারা ছিলাম, আমরা যে কোথায় দাঁড়িয়ে একটু আশ্রয় নেব বা এই বৃষ্টি থেকে বাঁচার মতো অবস্থা, সেটা আমরা পাইনি। এই জন্য তাদের প্রতি যারা এই কর্তৃপক্ষের নিকট আমাদের একটা আহ্বান থাকবে এবং অনুরোধ থাকবে যেন আমরা এই জায়গাটাতে অন্ততপক্ষে কিছু ছাতার ব্যবস্থা করলে মানুষ আর এই বৃষ্টিতে ভিজবে না। এই বৃষ্টিটা রক্ষার জন্য অন্ততপক্ষে আপনারা এই ব্যবস্থাটা করে দেবেন পর্যটকদের সুন্দরের জন্য। আমরা কর্তৃপক্ষের নিকট বিনীত আহ্বান জানাচ্ছি। আর আমরা ভালো লাগলো ঘুরে এইটা সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ।